কুশবরের পীর সাহেব হুজুর এমন এক ব্যক্তি ছিলেন, উনাকে বলা যায় বাতিলের আতঙ্ক। ঠিক কিনা বলেন? কখনই দেখিনি বাতিলের কাছে মাথা নত করতে। হক কথা বলার ক্ষেত্রে কাউকে কোনদিন ছাড় দেয় নাই। আমি তো মনে করি ওনার জীবন দুনিয়ারও সফল, ওনার জীবন আখিরাতেও সফল। আলহামদুলিল্লাহ। মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। কয়টা আমল? তিনটা। এক নম্বর আমল হচ্ছে যদি সে উপকারী আলেম, শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, কোরআন হাদিসে এলেন। তা আমাদের কুশবরের পীর সাহেব হুজুর হাজার হাজার কোরআন হাদিসে আলেম ছাত্র রেখে গেছে। সবাই আলহামদুলিল্লাহ। দুই নম্বর হচ্ছে নেককার সন্তান যারা তার মৃত্যুর উপরে দোয়া করবে। আলহামদুলিল্লাহ। কুশবরের হুজুরের পীর সাহেব হুজুরের তিনটি ছেলে, তারা হাফেজ এবং আলেম, এছাড়া অসংখ্য হাজার হাজার আত্মীয় স্বজন কোথা ছেলে নাতি ছেলে রেখে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তিন নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা সামনে দেখছি কুশবরিয়া মাদ্রাসা, হুজুরের অত্যন্ত পরিশ্রমে এই মাদ্রাসা, এই সদকায়ে জারিয়া। আমার ভাই, আজকের জানাজার নামাজ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের কুশবরিয়া পীর সাহেব হুজুর আমাদের মুরব্বি, তার অনুসরণ করে আমরাও তার ন্যায় দ্বীনের খেদমত করে আমরা সফল মুসলমান, সফল মুমিন হয়ে কবরে যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করে নিন। সবাই বলে আমিন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুফতি ওসমান গনি মুসাফরি, চেয়ারম্যান সত্যজিৎপুর ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে কি বলবো, বলার মতো কোনো কথা জেনে আসছে না। তবে আমাদের পীর সাহেব হুজুর কুশাবাড়িয়া ছিলেন আমাদের মুরব্বী, আমাদের আধ্যাত্মিক রাহবার। আমাদের চলার পথে বিশেষ করে আমাদের অনেক সময় এমন হয়েছে যে কখনো আমরা ইমামতি করেছি, আমাদের হয়তো নামাজটা একটু দ্রুত হয়ে গেছে, হযরত সাথে সাথে এই ভুলটা ধরায় দিতেন। কখনো নসিহতের ভিতরে কখনো একটু এদিক সেদিক হয়েছে, হযরত এই আমাদেরকে সংশোধন করে দিতেন। কিন্তু আজকে আমরা একজন মুরব্বীকে হারিয়েছি। আজকে আমাদেরকে পেছন থেকে, আজকে সামনে থেকে রাস্তা দেখাবে, আমাদের কোনো কাজকর্মে ভুল হয়ে গেলে আমাদেরকে সুন্দরভাবে রাস্তা দেখায় দিবেন, এমন একজন মুরব্বীকে আমরা হারিয়েছি। আর একটা কথা বলতে চাই যে পীর সাহেব হুজুর কুশাবাড়িয়া ওনাদের মাধ্যমে এই বিশেষ করে বাঁকুড়া জেলার ভিতরে ইসলামী আন্দোলনের কাজকর্ম অগ্রগতি পেয়েছিল। কথা বলে ঠিক না? আজকে হুজুর নাই, হুজুরের মিশন বাস্তবায়নের জন্য, মরহুম পীর সাহেব হুজুরের মিশন বাস্তবায়নের জন্য আমরা যারা মুজাহিদ আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মহাব্বত করি, জান প্রাণ দিয়ে জীবন দিয়ে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিশন, পীর সাহেব হুজুরের মিশন বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। সবাইকে দ্রুত কথা বলতে হবে। সামনে যে এখানে কোন ইতিহাস বলার জায়গা না, ইতিহাস আমরা সবাই জেনে গেছি। এখানে কি ঘটনা, কি বিষয়, আজকে আমরা কি হারালাম, আজকে হারাইছি বাংলার পশ্চিমবঙ্গের বাদি আজকে নিয়ে গেছে। আমরা তাকে হারাইছি। আমি কিছু বলবো না, শুধু
উপস্থিতির দিকে একটু নজর করবেন। এর কারণ কি, এত উপস্থিতি কেন? শাইখুল হাদিস আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যিনি বলছিলেন, আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি এখানে উপস্থিত হয়ে একটা কথাই বলেছিলেন, বলছেন কি গো এত লোক এখানে, এত লোক কেন গো, এত লোক কেন? তার মধ্যে আল্লাহর মহব্বত দিলের মধ্যে ভাগ করতে, তাদের আল্লাহ তাআলা ওই মহব্বত সমস্ত মানুষের মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য আজকে তার জন্য সবাই পাগল করা। তো আমরা আর কি, আমরা দোয়া করবো এটাই, হযরতের জন্য দোয়া করবো, হযরতকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দান করে, আমরাও যেন হযরতের সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা এবিএম মাহফুজুর রহমান, অধ্যক্ষ মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। বহু জানাজা পড়েছি, অনেক জানাজা শুনেছি, কিন্তু একজন আল্লাহ নবী, একজন আল্লাহ বুজুর্গ, একজন শায়েখ, একজন হাক্কানি আলমের জানাজায় শরীক হওয়ার সুযোগ আমাদের খুব বেশি হয় না। কি বলেন, হয় নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আজকে একজন আল্লাহ নবী, খাস আল্লাহ নবী, একজন বুজুর্গ, একজন মুরব্বী, একজন রাহবারের জানাজায় আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলে একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করুন, আর আমাদেরকে তার পথ অনুসরণ করে, তার নীতি অনুসরণ করে, তার তরিকা অনুসরণ করে আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা গোলাম আজম, সদর যশোর জেলা শাখা, বাংলাদেশ মুজাহিদ কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। চরমনার মরহুম আল্লাহ কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি 2006 সালের অক্টোবর মাসে চিরবিদায় নিয়েছিলেন। এটা ঠিক কিনা বলেন? এসে যাচ্ছেন, এই যে আমার আলীকে দেখো। আর মনে করি যদি জান্নাতি মানুষকে দেখতে হয়, কুশাবাড়ি হযরতকে দেখলে জান্নাতি মানুষকে দেখা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, সংসদ সদস্য এমপি, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর। আমি আজকে এই জানাজায় উপস্থিত হয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করি, তিনি যেন হুজুরকে বিনা হিসেবে বেহেশত দান করেন, বেহেশতের ভালো স্থানে যাকে তাকে। একটি মানুষ কতখানি সম্মানিত হলে এই যে হাজার হাজার মানুষের উপস্থিতি, এই যে হাজার হাজার মানুষের চোখের পানি, এটা অর্জন করা কিন্তু খুব কষ্টের, দুঃখের। আজকে তার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আমি সমবেদনা জানাই এবং তাদেরকে বলতে চাই যে মানুষ জন্ম নিলেই মৃত্যু হবে, মরতেই হবে, এটাই সত্যি। তো যে মৃত্যু উনি চলে গিয়েছেন, কিন্তু তিনি যে ভক্তবৃন্দ রেখে গিয়েছে হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের ভালোবাসা আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। আমরা আপনাদের পাশে আছি। হুজুরের এই ভালোবাসা আমরা এর দিকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণ কাজ করতে পারি, দিনের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, এটাই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা। আমি সকলের শুভকামনা করে যে মাদ্রাসাটি উনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এই মাদ্রাসার সাথে আমার সকল সময় যোগাযোগ থাকবে। আমি আসবো এবং আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, হুজুরের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের মরহুম সাহেব
পীর চরমনাই রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা এবং চরমনাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচনে মুফতি সৈয়দ জিয়াউল করিম সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি বক্তব্য দিবেন। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে আমরা যারা এত লোক এখানে উপস্থিত হয়েছি, কি জন্য হয়েছি? একজন জান্নাতি মানুষের জানাজায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে, ঠিক আছে ভাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সাহেব আমজাদ হুসাইন সাহেব রহিমুল্লাহ যে আদর্শ, যে নীতি অনুসরণ করার কারণে এত মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে, আল্লাহর মাকবুল বান্দা হিসাবে তিনি আল্লাহর কাছে মাকবুল বান্দা হিসেবে চলে গিয়েছেন। আমরা যারা জানাজায় এসেছি, আজকে যদি আমরা এখান থেকে শপথ নিয়ে যেতে পারি, যতদিন বেঁচে থাকবো মরহুম আমজাদ সাহেব যে আদর্শ, যে নীতি গ্রহণ করার কারণে এত জনপ্রিয়তা অর্জন করেছে, মানুষের চোখের পানি পড়ছে, আমার জীবন চলে গেল সেই আদর্শ নীতি থেকে সরে যাবো না ইনশাআল্লাহ। কারণ জীবনে অনেক জানাতে আমরা অংশগ্রহণ করি, জানালা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি একজন মুসলিম হিসেবে সর্বদা সকল কাজে আমাকে ইসলামের সাথে থাকতে হবে। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। কারণ আল্লাহ বলেছেন ইসলাম শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ। ইসলামের বাইরে যাওয়ার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেননি। সবাইকে চলে যেতে হবে, সবাইকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। আল্লাহর অনুগত বান্দা হিসেবে যাওয়ার জন্য আমাদের সকল কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হবে। আমরা মন খুলে আমরা মরহুম সাহেবের জন্য দোয়া করব, তার সন্তান সন্ততি যারা আছেন তাদের জন্য দোয়া করব। হুজুরের প্রতিষ্ঠিত মন্ত্রতার সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকবো। সর্বোপরি মরহুম আমজাদ সাহেব কারণে আজকে চরমনাইয়ের তরিকা, আলেম ওলামা এবং সামগ্রিকভাবে ইসলাম শক্তিশালী হয়েছে। মানুষের কল্যাণে উনি নিবেদিত আনছেন। সুতরাং আমরা যারা হুজুরকে ভালোবেসি, আমরা যারা হুজুরের কল্যাণকামী, আমাদেরকেও সেই পথ এবং পথ অনুসরণ করতে হবে। প্রিয় ভাই আমার, সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ করে আসুন, কেউ আজীবন বেঁচে থাকবো না। মালিকের পূর্ণাঙ্গ অনুগত বান্দা হওয়ার পথ এবং মত অনুসরণ করে কোনো মাস্তানি, কোনো কিছু কাজ হবে না। সবাইকে চলে যেতে হবে। জান্নাত জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন, জাহান্নাম খুব কঠিন, জাহান্নাম খুব যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। সেদিনকে আমরা আল্লাহ কর্তৃক পুরস্কার পেতে পারি। সেই জন্যই পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি আমরা চেষ্টা করছি। আমরা মানুষের কল্যাণে, আমরা দেশের উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ যে বক্তব্য দিবেন মরহুম সাহেব পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ অন্যতম সাহেবজাদা মুফতি জিয়াউল করিম, নবনির্বাচিত চেয়ারম্যান চরমনাই ইউনিয়ন পরিষদ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, চেয়ারম্যান চরমনাই ইউনিয়ন পরিষদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. محترم উপস্থিতি, আমি হযরত সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ আমাকে অত্যন্ত স্নেহ করতে। এমনকি হযরত ঈসা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হিসেবে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন ওনার পরিবারের সকল বিষয় আলোচনা করতে। আমি শোনার পরে আমার ড্রাইভারকে বললাম, তুমি আমার একটু তাড়াতাড়ি হুজুরের কাছে নিয়ে যাও। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি এখানে আসার পরে হুজুরকে দেখতে পারলাম না, আমার সাহস হয় না। এই অবস্থা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আমি যাকে যেখানে যে অবস্থায় হুকুম করবো সে অবস্থায় সেখান থেকে চলে যেতে হবে। হুজুরের হুকুম হয়ে গেছে, দুনিয়া থাকতে পারবে। আমাদেরকেও যখন হুকুম করবে আমরাও থাকতে পারবো।
উপস্থিতি আমরা কি নিয়ে যাচ্ছি? হুজুর তো আলহামদুলিল্লাহ আমার জানার মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, তার জামাত তরফ হয়নি, সুন্নতের উপরে মজবুত ছিলেন। আমরা কি করলাম? আমরা কোথায় চলে যাচ্ছি? তারা তো চলে যাচ্ছে। আমরা কি নিয়ে যাব? এই আমরা কি নিয়ে যাব, এই চিন্তাটা আমাদের মধ্যে পুরোপুরি আমরা মজবুত ভাবে এই জিনিসটাকে ধরি যে আমরা কি নিয়ে যাব, এই চিন্তাটা আমাদের মধ্যে গালেব করি। আল্লাহ রাব্বুল আলামিনের খাস গোলাম হই, আল্লাহ হাবিবের সুন্নাত অনুসারে দুনিয়ার মধ্যে নিজের জিন্দেগির মধ্যে যেভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করব, সেভাবে এই সমাজের মধ্যেও পুরোপুরি আমাদের দায়বদ্ধতা, যে দায়বদ্ধতা আছে সেটাকে পূর্ণতার সাথে পালন করব, এই আশা ব্যক্ত করি আজকের এই আলোচনা আমি এখানে শেষ করতেছি। সবাই খুব দ্রুত কাদা সুদা করবেন, খুব দ্রুত কাদা সুদা করবেন। আগে বলছি রুকু সেজদা দেওয়া, যেখানে ইসলামী নিয়ম নীতি মেনে চলা হয় সেখানে শৃঙ্খলা, সেখানে শান্তি, সেখানে সবকিছু ভালো। সুতরাং এই যে মাঝখানে যে জায়গা আছে, প্রিয় ভাই আমার, দ্রুত জায়গাগুলো প্ল্যান করে দাঁড়িয়ে যায়, মাঝখানে কোনো জায়গা খালি রাখবো না, দ্রুত সবাই কাতারবন্দি হয়ে যায়, দ্রুত কাতারবন্দি হয়ে যায়। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা আলহাজ মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সাহেবের মেজো সাহেবজাদা আলহাজ মাওলানা ইমদাদুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, মহান মালিক আমাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের শায়েখ আমার আব্বাজানের জানাজার নামাজে উপস্থিত হয়ে সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন, সেই মালিকের আলিশান দরবারে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আব্বাজানের কথা কি বলবো, আমরা যা শুনেছি এই দীর্ঘক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনেছি সবগুলোই তিনার ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ, দিনের ব্যাপারে এত এই ছিলেন যে উনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আমি যাবো এক কাজে, যে কিছু আজকে বসে আছি, উনি বললেন এখনো বসে আছো কেন, জলদি জলদি ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ, আসলে দিনের প্রতি এত দরদ, এত ব্যথা, উনি অসুস্থ বিছানা আছেন, তারপরও আমাদেরকে উনি উদ্বুদ্ধ করতেছেন, যাও আমার কাছে থাকা লাগবে না, দিনের কাজে তুমি ব্যতিব্যস্ত হয়ে যাও, দিনের কাজে তুমি আঞ্জাম দিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ আমাদের থেকে বিদায় নিলেন, আমরা কি নিতে, আমরা এতিম হয়ে গেলাম, আমরা অভিভাবক হারা হয়েছি। তেনা রেখে যাওয়া মিশনগুলো যদি আমরা পুরাপুরি ফলো করি তাহলে তিনাকে ভালোবাসা হবে। তিনি রেখে গেছেন আমাদের সম্মুখে মাদ্রাসা, তিনি রেখে গেছেন আমাদের সম্মুখে ইসলামী আন্দোলন, তিনি আমাদের সম্মুখে রেখে গেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি। এইগুলোকে যারা সাদরে গ্রহণ করবে, যারা অন্তর দিয়ে ভালোবাসবে, তারাই হলো প্রকৃতপক্ষে শায়েখকে মহব্বত করতে পারে, জীবন করবো। আল্লাহ তাআলা আমাদের যাতে করে তেনার লিখিত মিশনগুলি পুরাপুরি ভাবে মাইনে আমলের কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ইমদাদ ভাই যে কথা বলেছেন, মৌলিক একটা কথা বলেছেন। হুজুর যে মিশন শুরু করেছিল এই মাগুরা জেলায় পীর সাহেব চরমনাই নেতৃত্বে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামী জীবন আদর্শকে প্রসার করার জন্য, আজকের উপস্থিতি যদি আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ হুজুরের এই মিশনের সাথে আমরা সর্বদা সকল কাজে একমত হয়ে কাজ করব, তাহলে হুজুরের এই মিশন সফল হবে। আমরা সবাই সেই সিদ্ধান্ত নিয়ে যাব। এই পর্যায়ে আজকে এই জানাজায় নামাজ পড়াবেন আমাদের শায়েখের, মরহুম শায়েখের বড় সাহেবজাদা মাওলানা মাহবুবুর হাফেজ মাহবুবুর রহমান সাহেব। উনি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং নামাজ পড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে কি বলে স্বাগত জানাবো জানি না, আপনাদের যে প্রাণের মহাব্বত ছিল আপনার সঙ্গে, সেই মহাব্বতের একটা প্রক্রিয়া সামনে দেখা যাচ্ছে। যাই হোক, এখন কথা এটাই, আপনার তরফের থেকেই নেই জানাই, যদি চলার পথে বিশেষ করে আমাদের গোষ্ঠী বংশের যারা আছে, তেনার অত্যন্ত ব্যাপার ছিল যে আমি যেমন আমার বংশের লোক তেমন হবে। তেনার কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ ছিল না, কোনো স্বার্থ নিয়ে কোনো বিরোধ ছিল না। বিরোধ একটাই ছিল যে আমি যেমন
কেমন তোমরাও কেমন হও। ওনার মতো না হওয়ার কারণে অনেক সময় বিরক্ত বোধ করেছে, রাগ করেছে। এই জন্য বিশেষ করে আমার বংশের লোকের কাছে ক্ষমা চাই। তারপর উনি একটু রাগী মানুষ ছিলেন, এই জন্য অনেক সময় অনেকের সঙ্গে যদি কোনো খারাপ আচরণ করে থাকে আমি তার পক্ষের থেকে বড় সাহায্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি। আপনারা দয়া করে মেহরবানি করে ক্ষমা করে দিবেন। আর তেনার জীবনের যে পরিধি আমি যতটুকু থেকে বোঝা শিখেছি, আল্লাহু আকবার, দুইটা জিনিস আমি দেখেছি। সেটা এই 3-4 বছর বয়সের থেকে আপনার পিছন থাকছি, সেই সময় থেকে অজু আর নামাজ, সেই সময় থেকে যে অজু আর নামাজ, সেই অজু আর নামাজ নিয়ে তিনি আজ মৃত্যুবরণ করেছেন। এর ভিতরে কোন রকম 100%-এর 1 ভাগ যদি আবার 100 ভাগ করি, তার থেকে ওই 100 ভাগের 1 ভাগও কোন রকম 3 পরিমাণ কোন ত্রুটি আমি পাই নাই তার কাজের ভিতরে। আরেকটা জিনিস ছিল যে না জায়েজের থেকে, আল্লাহর বিরোধী কাজের থেকে এত কঠিন, বড় কঠিন ছিল একটা ঘটনা আমি বলি। আমাকে একবার সাপে কাটলো, সাপে কাটার পরে বাইরের একটা হিন্দু দিয়ে আমাকে ঝাড়াইছিল, যারাই বিষ্ণুময় ছিল। তোমার আব্বা এসে বললেন আমি যদি বাড়ি থাকতাম আমার সন্তান চলে যেতে যেত, কিন্তু তাকে আমি এই মন্ত্র দিয়ে কৃষ্ণামাকে দিতাম না। এত বড় বড় কঠিন ছিল নাজায়েজের ব্যাপারে। আর তার আল্লাহু আকবার। আর একটা কথা আমার স্মরণ আসছে, আমি শরীর খারাপ, যাই হোক আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন। আমরা আপনার অনেক লোক আসছেন, দাঁড়াবার জায়গা নাই, খুব কষ্ট করতেছেন। এই কষ্ট সহ্য করে এনার জানাজায় আসছেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আল্লাহু আকবার। এই কথা বলে আমি শেষ করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি হুজুরের সাথে কারোর কোনো লেনদেন থেকে থাকে, আপনারা হুজুরের সন্তানদের সাথে যোগাযোগ করবেন, পরিশোধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মরুম পিসার চরমনার পক্ষ থেকে হুজুর সালাম পাঠিয়েছেন, শাইখে চরমনায় সালাম দিয়েছেন, মহাসচিব হুজুর সালাম দিয়েছেন। আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। দিনী মাদ্রাসা শক্তিশালী হলে ইসলাম শক্তিশালী হবে। হুজুরের মিশনকে আপনারা শক্তিশালী করবেন। সর্বশেষ এই অনুরোধ থেকে সবাই দাঁড়িয়ে কাদা সোজা করুন, এখনই যাওয়া শুরু হবে।